হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুরিস্ট ভার্সেস ট্রাভেলার। আমি মাহাদি, আমি সালিব, আমি অক্ষর, বিবাহিত ছেলে। যাই হোক, তো আজকে থার্সডে নাইট। আজকে আমরা প্ল্যান করেছি যে যাব মাওয়া গিয়ে ভাত, ইলিশ মাছের ভর্তা যাই পাই ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো হোপফুলি আমাদের খাওয়া দাওয়াটা ভালো লাগবে আপনাদের কাছে। দেখি কতটুকু দেখানো যায়। আর রাস্তা আমি ইচ্ছা করে ভিডিও করতেছি না আজকে, বিকজ লাস্ট উইক আমি বিক্রমপুর গিয়েছিলাম, তখন ঢাকা মাওয়া রোড সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে। তো এখন এই পর্যায়ে জাস্ট আমরা আমাদের খাওয়ার পার্টটুকু দেখাবো। সো ইয়া, স্টে উইথ আস। তো আই গেস রাত্রেবেলা করে আসাটা ভুল আইডিয়া ছিল আমাদের। আর রাস্তার অবস্থা জঘন্য, লাইক রাত্রেবেলার জন্য এটা একদমই ভালো রাস্তা না। প্রচণ্ড ধুলাবালি, আর অপোজিট সাইড থেকে যেসব গাড়িগুলো সেগুলো একদম হাই বিম মেরে আসতে থাকে, যে কারণে গাড়ি চালাতে অনেক সমস্যা এখানে। আই ডোন্ট নো আমাদের কতক্ষণ লাগবে। 40 কিলোমিটারের রাস্তা টোটাল, আমরা নিয়ারলি 5 কিলোমিটার হয়তো ক্রস করেছি। এখন দেখি আমাদের এখান থেকে মাওয়া যেতে কতক্ষণ সময় লাগে। তো আমরা চলে আসছি এখন। এটাকে অ্যাকচুয়ালি মাওয়া ঘাট বলা চলে না, কারণ মাওয়া ঘাটটা এখন ওদিকে পদ্মা সেতু কাজের জন্য অন্য জায়গায় নিয়ে আসছে। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে শিমুলিয়া ফেরি ঘাট। আমরা এখন শিমুলিয়া ফেরি ঘাটে চলে আসছি। এখন আমরা এদিকে সামনে দোকান আছে অনেকগুলো, ওগুলোকে খাবো, আপনাদের সব দেখাবো। ফাইনালি আমরা মাওয়া আসছি। তো কথা হচ্ছে গিয়ে অনেক বেশি টায়ারিং জার্নি ছিল, কারণ রাস্তাঘাট অনেক ভাঙাচোরা আর প্রচণ্ড রকম ধুলা। এত ধুলা যে লাইক রাত্রেবেলা তো আরও কম দেখা যায় চোখে। তো আইডিয়াটা অত ভালো ছিল না আজকে আসার। আর এদিকে অনেক চিল্লাচিল্লি করতেছে মানুষজনকে ডাকতেছে খাওয়ার জন্য। এদিকে সবগুলো লঞ্চ আসতেছে, একটু দেখে। লঞ্চ না, ফেরি, এটা ফেরি অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, এই জায়গাতে যারা আসবেন প্রত্যেকটা দোকান থেকেই ডাকবে। তো যে কোনো দোকানে যেতে পারেন, সব দোকানই ভালো, আমি খারাপ কোনো দোকানই বলবো না। আর প্রাইস সম্পর্কে আইডিয়া আপনাদের খাওয়ার শেষে দিব, কারণ এখন আমরা জানি না প্রাইস কত কি, জিজ্ঞেস করতে হবে আমাদের। দ্যাটস অল। হোপফুলি খাওয়াটা মজা হবে। এখানে অনেক ইলিশ মাছ দেখতে পাচ্ছি আমি, আপনাদের ইলিশ মাছ দেখানোর ট্রাই করি। দাঁড়ান। ইলিশ মাছ ছাড়াও এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে, কিন্তু ওগুলো আমি আপনাদের রিকোয়েস্ট করবো না খাওয়ার জন্য, কারণ বেশিরভাগই তাদের মধ্যে হচ্ছে কি ঠান্ডা, আর এখানে গরম করার মতো এমন কোনো ওভেন টোভেনও নেই। সো এগুলো না খাওয়াটাই বেটার আমার মতে। তো আমাদের খাওয়া চলে আসছে। আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ভাত, ইলিশ মাছের ইলিশ মাছ ভর্তা। হ্যাঁ, ইলিশ মাছ ভর্তা, এটা চিংড়ি ভর্তা, আর ওইটা হচ্ছে গিয়ে পেঁয়াজের ভর্তা। বাট ডিম ভর্তা নিয়ে আমরা ডিম ভর্তা নিয়েছি। ডিম ভর্তা আসছে, ইলিশের ডিম ভর্তা ওইটা আসছে, আর অমলেটও নিয়েছি। ফর সাম রিজন আমাদের অক্ষর ভাই পরোটা খাচ্ছে, একটু রুটি টেস্ট করার ট্রাই করছে। রুটি টেস্ট করার জন্য মাওয়া আসছে, ঠিক আছে? লাইক ওয়াও, ঠিক আছে। তোমাকে দিয়ে না রুটি খাবো, ও মাওয়া এসে রুটি খেতেছে। না, ভাত খাবো, একটা জাস্ট নিচ্ছি ডিম দিয়ে খাওয়ার জন্য। ও মাছ দিয়ে রুটি খাবো? না, মাছ দিয়ে না, ডিম দিয়ে, পরোটা ডিম। এইটা হচ্ছে কি আমাদের বিখ্যাত ইলিশের ডিমের ভর্তা। আমি সবসময় ভর্তা বানায় খেতে পছন্দ করি, অনেক বেশি মজা লাগে এভাবে খেতে। ইলিশ ভর্তা, পেঁয়াজ ভর্তা, অক্ষরের ইনফেমাস পরোটা, আর ডিম ভাজা, চিংড়ি ভর্তা। হ্যাঁ, চিংড়ি ভর্তাও আছে। সালিব খাচ্ছে চিংড়ি ভর্তা দিয়ে অলরেডি। না, তোরটা ঠিক আছে, আমি খাইলাম একটা, ওটা অল্প। চিংড়ি ভর্তা জাস্ট আমার ছিল একটা ভাত দিয়ে। আদৌ ভাতও খাবে, রুটিও খাবে। হ্যাঁ, কিছু বলবেন, ক্ষুধা লাগতো।
সো এ পর্যায়ে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া অনেক মজা ছিল। এই জায়গাতে রেকর্ড করিনি কারণ আশেপাশে মানুষজন অনেক বেশি চিৎকার চেঁচামেচি করছিল, যে কারণে কিনা আপনারা আমাদের কথা শুনতেও পারতেন না। এই কারণে আমি এখান থেকে সাউন্ড অফ করে দিয়েছি। রাস্তায় এত কষ্টের জার্নির পর খাবার দাবার খেয়ে অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লাগছিল। আমাদের খাবারের বিল এসেছিল টোটাল 690 টাকা, যেখানে কিনা ইলিশ ভর্তার দাম ছিল হচ্ছে গিয়ে 120 টাকা, ইলিশের ডিমের ভর্তার দাম পড়েছিল 450 টাকা এবং বাদ বাকি জিনিসগুলো সব কিছু মিলিয়ে 120 টাকার মতো, টোটাল 690 টাকা। তো আমাদের খাওয়া দাওয়া করা শেষ, আমরা এখন আসছি চা খেতে। আমরা এদিকে চা খাবো, মালাই চা আছে, আমি মালাই চা খাবো, ওরা দুজন নর্মাল চা খাবে। এই তো কথা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে আগে রাস্তা ঠিক থাকা অবস্থায় আমরা আসতাম মাওয়াতে অনেক, বাট এখন রাস্তাঘাট যে পরিমাণ ভাঙা, আই ডোন্ট থিঙ্ক এতটা রিস্ক নিয়ে মাওয়া আসা উচিত রাত্রেবেলা। অনেক স্ট্রেস পড়ে যাবে। হ্যাঁ, অনেক স্ট্রেস পড়ে যাবে, টাইম নেবে, টাইম অনেক বেশি। হ্যাঁ, আগে আমরা প্রায় আধা ঘন্টা 45 মিনিটে মাওয়া আসতাম, আজকে আসতে আমাদের পুরান ঢাকা থেকে এখানে আসতে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগছে। অলমোস্ট 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তো যাই না, ইনশাল্লাহ রাস্তাঘাট হতে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, খুব ইজিলি আসা যাওয়া করা যাবে এখানে। আমাদের চা খাওয়া শেষ, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে, যাই না কতক্ষণ লাগবে। সো সালিব সে বাই বাই বাই, সো বাই। সো উই কেম ব্যাক হোম। তো এখন কথা হচ্ছে গিয়ে যেটা বললাম যে ওই জায়গাতে খাওয়া দাওয়া অনেক মজা ছিল, কিন্তু আমি এত দূর ড্রাইভ করে লাইক অনেক কষ্টের ছিল রাস্তাটা ভালো থাকলে হয়তো আমি সবাইকে রেকমেন্ড করতাম ওখানে গিয়ে খাওয়ার জন্য। হোপফুলি রাস্তা খুব জলদি ভালো হয়ে যাবে এবং সবাই ওদিকে খাওয়া দাওয়া করতে যেতে পারবেন। এই অবস্থায় রাতের বেলা ওদিকে যাওয়া ঠিক না আমার মতে। আর যে কারণে আমি এখন বাসায় এসে কথা বলছি আপনাদের সাথে, সেটা হচ্ছে গিয়ে যে আমি প্রত্যেক শুক্রবার এবং শনিবার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ সারা সপ্তাহ আমাদের কাজ টাজ থাকে, যে কারণে কিনা আমি ভিডিওর দিকে সময় দিতে পারি না। আমি চেষ্টা করবো আমার ভিডিওর সংখ্যা আরও বাড়ানোর, ভিডিওর টাইম লিমিটগুলো আরেকটু বাড়ানোর, বাট প্রত্যেক ফ্রাইডে আর স্যাটারডে হতে পারে 2 দিনই আমি ভিডিও পোস্ট করব আপনাদের জন্য। আর যারা আমার ভিডিওগুলো ভিউ করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, কারণ খুব শীঘ্রই আমরা দেশের বাইরে যাচ্ছি একটা ট্রিপে, আমি আর সালিব, সেটা হচ্ছে গিয়ে বালি। অ্যান্ড হোপফুলি ওই বালি ট্রিপে আপনাদের অনেক কিছু দেখাতে পারবো, ফ্লাইট থেকে শুরু করে আমাদের থাকার জায়গা অ্যান্ড বালির সৌন্দর্য সব কিছু দেখাতে পারবো। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ আমাদের ফেসবুক পেজে লাইক দিন, অ্যান্ড আমাদের ইন্ডিভিজুয়াল ইনস্টাগ্রাম লিঙ্কও দেওয়া থাকবে ওখানে, প্লিজ ফলো আস অন ইনস্টাগ্রাম। সো গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।